গাইস, ব্লাউজটাকে কাটিং করার পর আমরা এখন হচ্ছে মেশিনে চলে আসলাম। মেশিনে চলে আসার পর ব্লাউজটাকে খুলে নিয়ে আমরা হচ্ছে একে একে পার্টে সবগুলো অংশকে এখন সেলাই করব। প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে এই স্লিভসটাকে সেলাই করতে হবে। স্লিভসটাকে সেলাই করার জন্য অ্যাট ফার্স্টে হচ্ছে স্লিভসের মধ্যে আমরা যে বর্ডারটা দিতে হবে স্লিভসের, ঠিক যতটুকু পরিমাণে আমরা বর্ডার রাখছিলাম ততটুকু পরিমাণ কাপড়কে আমি এদিকে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পর এটাকে ডাবল ভাঁজ করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমরা হাতের কাজ করব, আমরা হচ্ছে মেশিন দিয়ে সেলাই করব না, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। এরপর মেজারমেন্ট অনুযায়ী আমরা যতটুকু স্লিভসের মুখ রাখছিলাম ঠিক ততটুকু মেজারমেন্ট করে নিব, 6.5 মানে 13 ইঞ্চি। এই মেজারমেন্ট অনুযায়ী এখানে হচ্ছে আমরা এখন লক সেলাই দিয়ে দিব। লক সেলাই দিয়ে একদম হচ্ছে আর্ম হোল বরাবর সেলাই করে আসবো। একটা সেলাই দেওয়ার পর ঠিক সেমভাবে আরও একটা সেলাই দিয়ে দিব। এই ব্লাউজের স্লিভসটা সেলাই হয়ে গেল, বাট আপনার যদি এখন মনে হয় বাহিরে কাপড় বেশি আছে তখন চাইলে হালকা একটু কাটিং করে নিতে পারেন। ফিনিশিংটা তো আপনার উপরে ডিপেন্ড করবে কিভাবে কি রাখবেন। এবার স্লিভসের মুখে যে এক্সট্রা কাপড় আছে এই কাপড়টাকে আমরা হচ্ছে এখানে ফোল্ডিং করে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর ঠিক সেমভাবে হচ্ছে আরেকটা স্লিভসকেও আমরা এখন সেলাই করে নেব। এক এক করে দোনোটা স্লিভসকে হচ্ছে আমরা সেলাই করে নিছি। এবার স্লিভসের কাজ শেষ। এখন স্লিভসটা পাশে রেখে এবার হচ্ছে আমরা বডি নিয়ে কাজ করব। পেছনের অংশটা নিয়ে নিলাম। পেছনের অংশের মধ্যে আমাদেরকে টিকিন দিতে হবে। তো টিকিন দেওয়ার জন্য আমরা হচ্ছে আগেই যত কাটিং করার সময় মেজারমেন্ট করে রাখছিলাম ওই মেজারমেন্ট অনুযায়ী ধরেই হচ্ছে টিকিনটা দিব, বাট ডাবলভাবে ধরবেন। যে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করছিলাম ওই মেজারমেন্ট অনুযায়ী ধরেই টিকিনটা দিতে হবে। এই যে একদম টিকিন যতটুকু পরিমাণ ধরছিলাম ঠিক ততটুকু পরিমাণ ধরে ততটুকুর মধ্যেই টিকিনটা দিতে হবে। আমি যখন সেলাই করব এই এক্সট্রা সেলাই মেশিনে অনেকে আছে এইদিকে ডাবল সেলাই দেয় বা হচ্ছে গিয়ে দুবার করে সেলাই দেয়। সেটা না করে আপনারা কি করতে পারেন, এদিকে হচ্ছে বড় করে সুতা রেখে দিতে পারেন। তখন হচ্ছে ফিনিশিংটাও সুন্দর আসবে আর হচ্ছে টিকিনটাও খোলার সম্ভাবনা বেশি থাকবে না। এই টিপসটা আমার আম্মুর কাছ থেকে শেখা আমার, তো আপনারা এটা ফলো করতে পারেন। ঠিক সেমভাবে দুপাশে হচ্ছে আমরা টিকিন দিয়ে নিলাম। টিকিন দেওয়ার পর আমাদের পিছনের পার্টের কাজ শেষ এখন পর্যন্ত। এবার নেক্সট কাজ হচ্ছে সামনের অংশের মতো পিছনের অংশ টিকিন দিয়ে দিতে হবে। যদি সামনের অংশের মতো পিছনের অংশ যদি টিকিন দেওয়ার সময় দেখা যায় যে দোনো পাশে দাগ দেওয়া নাই, তখন আপনারা কি করবেন, এই কেচি দিয়ে হালকা একটু প্রেসার দিয়ে আমরা হচ্ছে ঠিক অপর পাশেও সেমভাবে মেজারমেন্টটা নিয়ে নিব। এই যে আমি কেচি দিয়ে দাগ দেওয়ার ফলে এ পাশেও দাগটা দেখুন চলে আসছে। এটা 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 এই দাগ, তারপর এই দাগ। এবার হচ্ছে আমি দুটো পার্টকে সরাই নিব। সরাই নেওয়ার পর ঠিক প্রথমভাবে এই দাগের মধ্যে আগে টিকিন দিয়ে দেব। একদম ঠিক যেভাবে আমি কাটিংটা করছিলাম ওইভাবে ধরে ধরেই হচ্ছে টিকিনটা দিব। সামনের 4টা টিকিন 4 দিক থেকে ধরে এখন দিয়ে নিচ্ছি। ওকে, একটা টিকিন হলো। এই আরেকটা টিকিন হচ্ছে হাতার দিক থেকে। আর এই টিকিনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি ঠিক যতটুকু লম্বা টিকিনের জন্য আমরা মেজারমেন্ট নিয়েছিলাম ঠিক ততটুকু লম্বা টিকিনই দিব, এর চেয়ে ছোটও না এর চেয়ে বড়ও না। 3টা টিকিন দেওয়া শেষ। এবার হচ্ছে নিচের টিকিনটা দেখুন, আমরা একদম নিচ থেকে ধরে তারপর হচ্ছে টিকিনটা দেওয়া শুরু করব। বাট এই টিকিনটা দিতে দিতে আমি একটু দেখাচ্ছি, একদম বরাবরভাবে আসবো আর এদিকে আসার সময় আমরা একটু রাউন্ড করে তারপর এটাকে সেলাই করব ঠিক সেমভাবে, যাতে ফিনিশিংটা এদিকে সুন্দরভাবে আসে। এইভাবে হচ্ছে আপনারা নিচের টিকিনটা দিতে পারেন। ঠিক সেমভাবে হচ্ছে আমরা অপর পাশেও এই 4টা টিকিন দিয়ে তারপর ওটাকেও রেডি করে নেব।
এই দুটো পাশেই হচ্ছে আমরা সুন্দরভাবে টিকিন দিয়ে নিলাম। তো দুটো পাশে টিকিন দেওয়ার পর এবার নেক্সট কাজ হচ্ছে এখানে বুতাম পট্টি আর হচ্ছে বুতামের ঘরের পট্টি লাগাই নেওয়ার জন্য। এখন এই দুটোকে পাশে রেখে আমি বুতাম পট্টির জন্য যে কাপড়টা নিয়েছিলাম এটা শর্টেজ পড়বে, ওই জন্য এটাকে জয়েন্ট করে নিচ্ছি। এবার এটা হচ্ছে ড্রেসের ডান পাশটা, ডান পাশে হচ্ছে আমরা একটা চিকন পট্টি নিয়ে এটাকে এভাবে সেলাই করব, 1/2 ইঞ্চি পরিমাণ ধরে। এক্সট্রা কাপড় যদি বেশি মনে হয় এটাকে আমরা কাটিং করে নিলাম। এবার এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পর আমরা হচ্ছে এবার উল্টা পার্টে গিয়ে এই পট্টিটাকে পুরোপুরি মানে হচ্ছে আমাদের ঠিক প্রায় 1 ইঞ্চির মতো বা হচ্ছে 1.25 ইঞ্চির মতো আপনি হচ্ছে এখানে একটা বর্ডার দিতে পারেন। এটার মধ্যে মানে হচ্ছে বোতামের ঘর হবে। এবার পুরোটাকে এভাবে ধরে উপর থেকে নিচ পর্যন্ত আমরা সেলাই করে নেব। পুরোটা হচ্ছে আমাদের কমপ্লিটলি সেলাই শেষ। অনেকে একটু ভাববেন যে উপরের দিকে একটু বাঁকা আছে, না, আপনি যখন হচ্ছে টিকিনটা দিবেন আর ব্লাউজটাকে কমপ্লিটলি কাটিং করবেন, ব্লাউজের যখন কমপ্লিট একটা পাপ আসবে তখন হচ্ছে এই বাঁকাটা এইদিকে একটু কার্ভ হবে, ওই জন্য এটা একটু বাঁকা বোঝা যায়। এরপর ব্লাউজের হচ্ছে আমরা আরেকটা পার্ট নিয়ে নেব, ব্লাউজের এই পার্টটা নিয়ে নেব। এই পার্টটা নেওয়ার পর এই পার্টে হচ্ছে আমরা একটা চওড়া পট্টি নিয়ে আলাদাভাবে ব্লাউজের বাহিরে, ওই বর্ডারটা তো ব্লাউজের ভিতরে করছিলাম, এই বর্ডারটা করব হচ্ছে আমরা ব্লাউজের বাহিরে। এই যে সেম ওটার মতো 1/2 ইঞ্চি নিয়ে সেলাই করতেছি আগে। পুরো ব্লাউজটাকে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি নিয়ে সেলাই করলাম। এবার হচ্ছে এইদিকে আপনি চাইলে আয়রনও করে নিতে পারেন, বাট আয়রন করার দরকার নাই। এভাবে নখ দিয়ে এটাকে বাহিরের দিকে হচ্ছে আমি যখন হচ্ছে আলাদা করে দিলাম পট্টিটাকে। এবার নেক্সট কাজ হচ্ছে এই পট্টিটা আমি ঠিক কতটুকু চওড়া দিতে যাচ্ছি। আমি এই দিকে একটা বর্ডার করতেছি, এটাকে ফোল্ডিং করে আবার আরেকটা ফোল্ডিং করব। ফোল্ডিং করার পর বাহিরের দিকে হচ্ছে এটা ঠিক এরকম থাকবে 1 ইঞ্চির মতো। আমরা হচ্ছে একটা এখানেও করে নেব, আলাদা একটা বাড়তি ফোল্ডিং করে এটাকে এখন সেলাই করে নেব এদিকে চাপ সেলাই দিয়ে। পুরোটার মধ্যে আমরা হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার হচ্ছে 2 সুতা বাদ দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব এখানে। এই কাপড়টা কমপ্লিটলি এভাবে সেলাই করার পর যদি এক্সট্রা থাকে আমরা হচ্ছে সেটা কাটিং করে নিব। এবার পেছনের অংশের সাথে আমরা হচ্ছে এটার শোল্ডারটা অ্যাটাচ করে দেব, পিছনের সোজা অংশের সাথে ম্যাচ করে, মানে উল্টা আর সোজা দেখে ভালোভাবে এবার হচ্ছে শোল্ডারটাকে অ্যাটাচ করতে হবে। দুটো কাঁধেরই ভালোভাবে নিয়ে আমরা 1/2 ইঞ্চি রাখছিলাম, 1/2 ইঞ্চি পরিমাণই এখানে সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে নিতে হবে। ডাবল সেলাই দিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা সামনের যে অংশটা আছে এই অংশটাকে কমপ্লিটলি পিন আপ করে নেব, কারণ যাতে মেজারমেন্টের সুবিধা হয়। এটা হচ্ছে আমার বাড়তি অংশ যেটাতে বোতাম বসবে, আর এটা হচ্ছে বোতামের ঘরের অংশ। এই দুটো অংশকে একদম উপরে মিলাই নিয়ে উপরে একটা পিন আপ করব আমরা, তারপর নিচে আরও একটা পিন আপ করে নেব, আর মিডলে একটা পিন আপ করে দেব, যাতে করে আমি যখন মেজারমেন্ট নিব এই জিনিসটা যাতে নড়ে না যায়। এবার আমি হচ্ছে দোনোটাকে ঠিক করে মানে হচ্ছে বিছায় নিলাম এক পার্টের উপর আরেকটা পার্ট। তো আমি হচ্ছে যার জন্য ব্লাউজটা বানাচ্ছি উনি আমাকে আবার এক্সট্রাভাবে ফোন করে বলছিল আমরা যে মেজারমেন্টে প্রথমে কাটিং করছিলাম তার চেয়েও আরও 1 ইঞ্চি করে লুজ দিতে। ওই জন্য আমি ওই মেজারমেন্টের থেকে আরও 1 ইঞ্চি করে লুজ দিয়ে এবার আবার পুনরায় মেজারমেন্ট নিয়ে এবার হচ্ছে বডি থেকে পেট পর্যন্ত
এটাকে অ্যাটাচ করে দিব। বডিটা যত ছিল তার চেয়ে 1 ইঞ্চি লুজ দিছি, আর পেটটা যত ছিল তার চেয়ে আরও 1 ইঞ্চি লুজ দিয়ে এবার হচ্ছে সেলাই করে নিচ্ছি। পুরো ব্লাউজটার মধ্যে হচ্ছে আমরা এখন উপর থেকে নিচ পর্যন্ত ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার চারপাশে যদি কোনো রকম এক্সট্রা কাপড় থাকে সেটা অবশ্যই কাটিং করে নেবেন ব্লাউজটাকে কমপ্লিটলি ফিনিশিং করার আগে। সামনে পেছনে সব দিকে হচ্ছে এক্সট্রা কাপড় থাকলে সেটাকে করে নেবেন। সাইডটা সেলাই করার পর আমরা হচ্ছে এবার পিনগুলা খুলে নিচ্ছি। পিন খুলে নেওয়ার পর আমরা হচ্ছে নিচে যেহেতু হাতের কাজ করব, চিকন করে একটা এখন একটু মানে ভাঁজ করে কাপড়টাকে সেলাই করে রাখবো। 1/2 ইঞ্চির চেয়েও কম মুড়ে মানে হচ্ছে সেলাই করে নেব, যাতে হাতের হেম করা যায় নিচে। এবার পুরোটা মানে হচ্ছে ব্লাউজের পুরো অংশটাতে আমরা হচ্ছে এভাবে হচ্ছে সেলাই করে নেব। এই যে কমপ্লিটলি পুরোটার পেছনে অংশে হচ্ছে আমরা একটা করে 1/2 ইঞ্চি সেলাই করে নিয়েছি। এবার নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে ব্লাউজের মধ্যে আমরা ব্লাউজের স্লিভসটাকে অ্যাটাচ করব। স্লিভসটা অ্যাটাচ করার আগে আমরা হচ্ছে ব্লাউজের সামনের অংশে কি হালকা করে একটা গোল পাত দিব, যাতে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসে। শুধু সামনের অংশে, পেছনের অংশে না। এই যে সামনের অংশে আমরা হালকা করে একটা গোল পাত দিলাম। ঠিক সেমভাবে আমরা হচ্ছে যে স্লিভসটা লাগাবো এই স্লিভেরও সামনের অংশে এখন হচ্ছে হালকা করে একটা গোল পাত দিব। পেছনের অংশে দেওয়া যাবে না, এটা তাহলে টাইট মনে হবে। আপনারা খেয়াল করে শুধুমাত্র ব্লাউজের সামনের অংশের সাথে যে অংশটুকু অ্যাটাচ হবে সেই অংশের মধ্যেই হচ্ছে এই স্লিভ কাটটা দিতে হবে। তো আমি এক পাশে হচ্ছে এটা কাটিং করে নিলাম। এবার ব্লাউজের ভেতরে হচ্ছে আমি স্লিভসটাকে দিয়ে একদম জয়েন্টে জয়েন্টে ম্যাচ করে আমাদেরকে 1/2 ইঞ্চি পরিমাণ করে সেলাই করতে হবে। আমরা হচ্ছে এবার মিডল পয়েন্টটা মিলাই নেব, মানে কাঁধের মিডল পয়েন্টের সাথে ব্লাউজের উপরের মিডল পয়েন্টটাকে মিলাই নেওয়ার পর আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে আসবো। একদম যাতে দুটো মিডল পয়েন্ট মিলে সেটা একটু খেয়াল রাখবেন, কারণ এই জিনিসগুলো পারফেক্ট হলে আপনার ব্লাউজটাও পারফেক্ট হবে। কোনো টানাটানি নাই, একদম হচ্ছে আমি যেভাবে কাটিংটা করছিলাম ঠিক ওইভাবেই এবার মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করতেছি। একদম শেষ মুহূর্তে এসে যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে দুই দিকে ফোল্ডিং করে নিয়ে আমরা হচ্ছে এবার ফাইনাল সেলাইটা দিয়ে নিব, মানে হচ্ছে আরেকটা সেলাই দেব পুরোটা অংশ জুড়ে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা আরেকটা স্লিভসকেও এখন লাগাই নিব। আমরা ব্লাউজের মধ্যে হচ্ছে দোনোটা হাতাকে কমপ্লিটলি লাগাই নিছি। দোনোটা হাতাকে লাগাই নেওয়ার পর এবার সবশেষ ব্লাউজের কাজ হচ্ছে আমাদের গলাটাকে ঠিক করা। ব্লাউজের গলাটাকে ঠিক করতে হলে আমরা হচ্ছে আগে ব্লাউজের গলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমরা হচ্ছে একটু ডাবল গলা দিব ব্লাউজের মধ্যে, তো ব্লাউজের গলাটাকে আগে হচ্ছে রেডি করে নিতে হবে অবশ্যই। ব্লাউজের গলার মধ্যে আমরা জয়েনিং দিয়ে নিলাম। এবার জয়েনিং দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সট এটার চারপাশ থেকে হচ্ছে আগে এই যে কিনারাটা আগে সেলাই করে নেব, যাতে হেম করার সময় সুবিধা হয়। একদম পুরো গলার চারপাশে হচ্ছে আমরা সেলাই করে নিচ্ছি আগে। এটা আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ার কাজ না এগুলা। আস্তে আস্তে করলে দেখবেন যে কাজের সৌন্দর্যটাও বাড়ছে। ওকে, পুরো গলাটার একদম হচ্ছে চারপাশে হচ্ছে আমরা এদিকে সেলাই করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হবে এই যে ব্লাউজের সোজা পাশ থেকে আমরা উল্টা পাশে সেলাইটা করব। একদম গলাটাকে আগে কাঁধ থেকে মিলাই নিব আমরা। এই যে কাঁধের জয়েনিংয়ের সাথে যে জয়েনিং আমরা হচ্ছে কাটিং করছিলাম ব্লাউজের গলার জন্য ওটা মিলাই নিব। মিলাই নেওয়ার পর
ঠিক যতটুকু দরকার ঠিক তো সে জায়গা থেকে আমরা হচ্ছে এবার সেলাইটা শুরু করব। এদিকে বেশি সেলাই করার দরকার নাই, প্রায় 2.2 সুতার মতো সেলাই করলেই হবে। এবার পুরো গলাটাকে বসিয়ে তারপরে হচ্ছে সেলাই করতেছি আমরা। সোজা পাট থেকে কিন্তু আমরা গলাটাকে লাগাচ্ছি যাতে এটা উল্টো পাশে গিয়ে ফিনিশিংটা হয়। তো ব্লাউজের গলাটাকে কমপ্লিটলি সেলাই করে নেওয়ার পর এবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এবার ব্লাউজের ভিতরে যে অংশটা আছে এই অংশের মধ্যে আমরা হচ্ছে ছোট ছোট কিছু কাট বসাবো যাতে হচ্ছে পুরো গলাটা খুব সুন্দরভাবে উল্টানো যায়, মানে ফিনিশিং হয় সামনের পাশ থেকে, যাতে গলাটাকে মনে হয় না যে ভেতরের দিকে টেনে টেনে আসে এই ধরনের কিছু। এই কাটটা অলওয়েজ দিবেন সুন্দরভাবে, মানে ফিনিশিংয়ের জন্য। আর এই কাটটা দেওয়ার সময় আপনারা যাতে যে সেলাইটা দিয়ে নিছেন সেটা যাতে না কেটে যায় সেটা খেয়াল রাখবেন, আর কেটে গেলে আবার এক্সট্রা করে সেলাই দিতে হবে। তো পুরো গলার মধ্যে হচ্ছে আমরা যেসব জায়গায় রাউন্ডগুলো আছে ওই রাউন্ডগুলোতে এভাবে কাট দিয়ে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই কাটগুলো দেওয়ার কারণে হচ্ছে আমরা যখন এটাকে মানে উল্টা পাশে নিয়ে যাব তখন যাতে জিনিসটা ফিনিশিংভাবে বসে। তো এবার কাজ হচ্ছে আমরা হচ্ছে গলাটাকে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব পুরোটাতে। আর এই চাপ সেলাই দেওয়ার সময় ভিতরের যে কাপড়টা আছে আমরা কাট দিয়ে নিলাম, এটা যাতে বাহিরের দিকে থাকে, এটার উপরে সেলাইটা পরে সেটা খেয়াল রাখবে। ব্লাউজের গলার উপরে আর ভেতরের অংশের কাপড়টার উপরে সেলাইটা হচ্ছে। এই যে দেখুন পুরো গলাটাকে আমরা হচ্ছে কমপ্লিটলি এখন চাপ সেলাই দিয়ে নিছি। আর এই চাপ সেলাই দেওয়ার সময় যাতে নিচের কাপড়টাও এই চাপ সেলাইয়ের মধ্যে পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমাদের গলাটা কমপ্লিটলি সেলাই শেষ, ব্লাউজটাও সেলাই শেষ। এবার আমরা জাস্ট হচ্ছে এই ব্লাউজটার হাতের কাজ করব। হাতের কাজ করব কিভাবে? ব্লাউজের নিচে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি করে একটা বর্ডার করব, তারপরে ব্লাউজের মধ্যে এখানে বোতামের ঘর করব, বোতাম লাগাবো হচ্ছে এই পাশে। লাগানোর পরে আমরা হচ্ছে হাতার হেমটা করব, আর গলার মধ্যে এই যে আমরা হচ্ছে আলাদা পট্টিটা লাগাইছি এটাকে হচ্ছে ফোল্ডিং করে সেলাই করে নেব হাতের হেম দিয়ে, হাতের সুই দিয়ে। তারপরে হচ্ছে আমরা এটার কমপ্লিট লুকটা হচ্ছে এটা। ব্লাউজটাকে কমপ্লিটলি সেলাই করার পর আমরা হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে হাতের কাজ করে নিতে হবে। হাতের কাজ বলতে আমাদের নিচে দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা হচ্ছে পুরোটা ব্লাউজের মধ্যে বর্ডার করে নিয়েছি। এরপরে ব্লাউজের সামনে হচ্ছে বোতাম এবং বোতামের ঘর করে নিতে হবে সুন্দরভাবে। এরপর নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে ব্লাউজের গলার মধ্যে খুব সুন্দরভাবে হাতের কাজ করে নিতে পারে। আপনি এটাকে মেশিনেও দিতে পারেন, বাট মেশিনের চেয়ে হাতের কাজ যখন করবেন এটা সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পাবে। আর স্লিভসের মধ্যে আমরা কি করেছি, এটাকে কমপ্লিটলি সেলাই করার পরে আমরা এখানেও হাতের কাজ করে নিয়েছি। হাতের কাজ করলে ব্লাউজটা দেখতে সুন্দর লাগে এবং ব্লাউজের ফিনিশিংটা খুব ভালো হয়। আর ভিডিওটা আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনিও কিন্তু খুব পারফেক্টলি একটা ব্লাউজকে সেলাই করতে পারবেন এবং ব্লাউজটা লুকটা অন্যরকম থাকবে এবং ফিটিংসের ক্ষেত্রে এটা হবে পারফেক্ট। আমি যেটা আপনাদেরকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলার ট্রাই করেছি। তো হোপফুলি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পেজটাকে ফলো করে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক টিউটোরিয়াল দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।